হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই প্রবলেমটা যেই অ্যাডভান্স 2022 এ আসছিল যে এ থেকে বি যদি হচ্ছে এফ অফ এক্স ডিএক্স থাকে আর তার সাথে যদি হচ্ছে এফ অফ এ এফ অফ বি এফ ইনভার্স এক্স ডিএক্স থাকে। এখানে এক্স না লিখে আমি অন্য কিছু লিখতে পারি জেড টি। আমরা জানি যে ডেফিনিট ইন্টিগ্রেশনে এটা কোনো ম্যাটার না যে আমি ভ্যারিয়েবলটাকে কি বলতেছি, অ্যাজ লং অ্যাজ লিমিট সেম থাকতেছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে একটা প্রপার্টি আছে, প্রপার্টিটা হচ্ছে যে যদি আমাকে এরকম দেওয়া থাকে তাহলে আমার অ্যান্সার হবে বি এফ অফ বি মাইনাস এ এফ অফ এ। বেসিক্যালি এখানে এফ অফ এ বি এর জায়গায় নর্মালি হচ্ছে সিডি লেখা থাকে। সো লেটস সে সি আর ডি দেওয়া, তাহলে অ্যান্সার হচ্ছে বিডি মাইনাস এসি। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 2 ইন্টু লগ 29 মাইনাস 1। প্রবলেমটা সলভ করার আগে আমরা হইতেছে দেখে নেই যে আমাকে যে প্রবলেম দেওয়া আছে সেখানে একটাকে এফ অফ এক্স ধরলে আর একটা এফ ইনভার্স এক্স আসে কিনা। সো আমাকে দুইটা ফাংশন দেওয়া, একটা হচ্ছে লগ টু, তার ভিতরে এক্স কিউব প্লাস ওয়ান, আর একটা দেওয়া টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান তার পাওয়ার 1/3। আচ্ছা, সো আমি হচ্ছে এটাকে ওয়াই ধরতেছি, তাহলে ওয়াই সমান হচ্ছে লগ টু এক্স কিউব প্লাস ওয়ান। এখান থেকে হচ্ছে আমি যদি টু এইখানে মানে টু এর পাওয়ারে ওয়াই চলে যাবে, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান ইজ ইকাল টু 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 দি পাওয়ার ওয়াই। সেখান থেকে আসতেছে যে এক্স কিউব ইজ ইকাল টু 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 দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। সেখান থেকে আমরা বলতে পারি কি যে এক্স ইজ ইকাল টু 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 দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান 1/3। আচ্ছা, সো এক্স কে আবার কি বলা যায় চাইলে? আমি হইতেছে বলছি যে ওয়াই সমান আমি ধরছি এফ অফ এক্স, তাহলে আমি যদি দুই দিকে এফ ইনভার্স অ্যাপ্লাই করি তাহলে এক্স সমান আসলে এফ ইনভার্স ওয়াই। তাহলে আমরা এখানে বলতে পারি যে এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান 1/3 পাওয়ারে। তাহলে আমি বারবার বলতেছি এফ ইনভার্স ওয়াই সমান যদি ওয়াই এর ফাংশন হয় তাহলে আমরা ওয়াই এর জায়গায় যদি এক্স লিখে ফেলি, লাইক এফ ইনভার্স এক্স লিখি, তাহলে জাস্ট এখন ওয়াই এর জায়গায় এক্স বসবে। এটা তো জাস্ট একটা ভ্যারিয়েবল, আমি ভ্যারিয়েবলকে টিও বলতে পারি। আমি যদি বলতাম যে এখন ওয়াই এর জায়গায় টি বসাবো, তাহলে এখানে টু এর পাওয়ারে টি মাইনাস ওয়ান টু দি পাওয়ার 1/3 আসতো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, খালি ইনভার্স হইলেই কিন্তু জিনিসটা যে হয়ে যাবে তা না। আমার ইনভার্সের পরে এই যে লিমিটের শর্তটাও মানতে হবে। সো আমি যদি টু বসাই এক্স এর জায়গায়, তাহলে এখানে টু কিউব মানে এইট প্লাস ওয়ান নাইন, লগ টু বেজে দিলে আর নাইন। ঠিক আছে, লগ টু নাইন, আচ্ছা এরকম বলি, তাহলে লগ টু নাইন আসতেছে। সো এটা ঠিক আছে। দেন ওয়ান বসাইলে এখানে টু আসতেছে, ওয়ান কিউব প্লাস ওয়ান ইজ ইকাল টু টু। লগ টু হইতেছে লগ টু বেস টু মানে কি ওয়ান, তাই না? এটা লগ টু বেস টু ইজ ইকাল টু ওয়ান। সো আমার কিন্তু শর্ত মানতেছে, এই জন্য আমি হইতেছে আমার অ্যান্সারে এটাকে মানে এই ফর্মুলা বসাইতে পারতেছি বা প্রপার্টি ইউজ করতে পারতেছি। প্রপার্টিটা হচ্ছে যে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স প্লাস হইতেছে সি থেকে ডি এফ ইনভার্স এক্স ডিএক্স। আর এখানে একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে ডি ইজ ইকুয়াল টু এফ অফ বি আর সি ইজ ইকুয়াল টু এফ অফ এ। শুধুমাত্র এই জিনিসটা হইলেই ওইটা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তো আমরা এই জিনিসটা চাইলে গ্রাফ দিয়ে দেখতে পারি। গ্রাফ দিয়ে আমরা যদি গ্রাফে ভালো হই, অ্যাকচুয়ালি মোটামুটি ফাংশন অ্যান্ড গ্রাফ যদি আমরা বুঝি, তাহলে এটা আসলে অত বেশি এক্সপ্লেইনও করার দরকার নাই যে এখানে কি লেখা। এক্স এ থেকে বি তে যায়, এক্স ইজ ইকুয়াল টু এ, এক্স ইজ ইকুয়াল টু বি। এইটা আমার হইতেছে, আমি যদি এইদিকে ওয়াই অ্যাক্সিস লিখি, এইদিকে এক্স অ্যাক্সিস দেই, তাহলে এটাকে যদি এফ অফ এক্স বলি, তাহলে এই হইতেছে আমার আহ, এই ক্ষেত্রফলটা হইতেছে এ টু বি এফ অফ এক্স ডিএক্স। আচ্ছা, আর আমি যদি হইতেছে এখানে এক্স এর রেসপেক্টে না করে এই ইন্টিগ্রেশনটা ওয়াই এর রেসপেক্টে করি। সো লেটস সে ওয়াই আমি হচ্ছে সি থেকে ডি তে যাইতেছি, ওয়াই হইতেছে কিসে যাইতেছি? সি থেকে ডি তে। সি মানে কি? এফ অফ এ মানে কি? এই পয়েন্টটাই আসবে না? এই পয়েন্টটাই তো আমার এক্স কমা ওয়াই মানে এ কমা এফ অফ এ। আর এই পয়েন্টটা কি? বি কমা এফ অফ বি, যেটা হচ্ছে বি কমা ডি, রাইট? বি কমা ডি, এ কমা সি।
আচ্ছা, তো আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতেছি অ্যান্ড আমি এবার যাইতেছি কার রেসপেক্টে? ওয়াই এর রেসপেক্টে। আমরা এইখানে এফ অফ এক্স না বলে মানে এফ ইনভার্স এক্স না বলে ওয়াই লিখতে পারি চাইলে। এটা কিন্তু কোনো ম্যাটার করে না। মানে আমি এক্স বলাও যেই কথা, ভ্যারিয়েবলকে ওয়াই বলাও একই কথা। ডেফিনিট ইন্টিগ্রেশনে যতক্ষণ পর্যন্ত আমি লিমিট কোনো চেঞ্জ করি নাই। সব জায়গায় যত জায়গায় এক্স আছে তত জায়গায় ওয়াই লিখতে পারবো। আচ্ছা, ইভেন আমি এইখানে হচ্ছে এক্স না লিখে টি লিখতে পারি, জেড লিখতে পারি, যা ইচ্ছা লিখতে পারি। আপাতত আমার এক্সই দরকার, তাই এক্স লিখতেছি। আচ্ছা, সো এফ ইনভার্স ওয়াই জিনিসটার আসলে মানেটা কি? এফ ইনভার্স ওয়াই এর মানে হইতেছে যে আমি এখন আগে যেটাকে এক্স বলতাম সেটাকে এখন ওয়াই বলবো, আর যেটাকে ওয়াই বলতাম সেটাকে এখন এক্স বলবো। এর মানে আমি যদি ওয়াই ইনপুট দেই তাহলে আমাকে আউটপুট হিসেবে এক্স দিবে। আমার এফ ইনভার্স ওয়াই হইতেছে এক্স এর সমান। ঠিক আছে? আমার জাস্ট এইটুকুই বোঝা দরকার। আর তেমন বোঝার মতো কিছু নাই। আর যদি এইটুক মানে বলার পরে মানুষজনের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে, f of x কে আমি y বলতেছি, ২ দিকে আমি ইনভার্স এপ্লাই করছি, তাইলে একদিকে f ইনভার্স আর f কাটাকাটি হয়ে x থেকে গেছে, আরেকদিকে f ইনভার্স y আসছে। আচ্ছা, সো f ইনভার্স y সমান এই x টা। ঠিক আছে? আমরা যারা 9-10 এ ফাংশন করে আসছি, আশা করি এটুক বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এইখানে আসলে লেখা কি x dy, ঠিক আছে? x ইনটু dy। যারা হইতেছে ওই যে ক্ষেত্রফলের চ্যাপ্টারটা করছি ভালো মতো, আমরা এক করি কি y dx বের করি x এর রেসপেক্টে, তাইলে x এর লিমিটগুলা বসাই। ঠিক আছে? 1 to 2। আর আরেকটা কাজ করি কি, অনেক সময় ইন্টিগ্রেশনটা এমন হয় যে একই ক্ষেত্রফল বের করতেছি কিন্তু y এর রেসপেক্টে বের করাটা ইজি। তখন আমরা কি করি যে x রাইটে যে x টা থাকে সেটা থেকে লেফটের x টা বিয়োগ দেই। তারপরে সেটাকে dy এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেট করি, y এর লিমিট বসে এখানে। লেটস সে y1 y2, এখানে x1 x2। ঠিক আছে? আচ্ছা, আর আমরা তো জানি যে মানে ইন্টিগ্রেশন করতে হলে y2 মাইনাস y1 বা y আপার মাইনাস y লোয়ার করা লাগে। ২ টা যদি ইনভলভ থাকে এই জায়গায়, যদিও আমার একটাই ইকুয়েশন আছে, মানে একটাই ফাংশন আছে, সো অনেক ইজি আরকি চিন্তা করা। আচ্ছা, সো x dy আসলে কোন এরিয়াটা বুঝায়? এই এরিয়াটা। ঠিক আছে? এই যে এই পুরা এরিয়াটা। আচ্ছা, তাইলে আমাকে মানে বের করতে বলছে কোন এরিয়াটা? যদি একটু চিন্তা করি তাহলে হইতেছে বুঝতে পারবো যে আমাকে এই যে এই ২ টার যে যোগফল, এই ২ টা এরিয়ার যোগফল বের করতে বলছে। মানে আমার কাছে এই এরিয়াটা চাইছে, এই যে এই পুরা এরিয়াটা। আচ্ছা, আমি আঁকাআঁকিতে অত ভালো না। আমি একটা কাজ করতে পারি, সুন্দর কাজ। এই যে আমাকে যে জিনিসটা চাইছে সেটা হইতেছে যে আম সরি, ওয়েট। হ্যাঁ, আচ্ছা সরি। এই তো। তো আমার কাছে আসলে চাইছে এই এরিয়াটা। মানে সরি, এই এরিয়াটা থেকে একটা ছোট এরিয়া বাদ যাবে। এই যে আমার কাছে আসলে চাইছে এই যে এইখানের এরিয়াটা, এই যে পুরাটা। ঠিক আছে? এই এরিয়াটা। তাই না? আমার কিন্তু আসলে ওই যে ২ টা এরিয়া যোগ করলে এটাই হয়। আমি এটাকে চাইলে নাম দিতে পারি যে এ, বি, সি, ডি, ই, এফ। এ, বি, সি, ডি, ই, এফ এই পুরো জায়গার এরিয়াটা আমাকে চাইছে। তাহলে এই এরিয়াটা আমি আরেকভাবে বের করতে পারি না? আমার কাছে কি আছে? আমার কাছে এইটুক বলা আছে বি, এই যে এই লেন্থটুক বলা বি, আর এই লেন্থটুক বলা হচ্ছে ডি। তাই না? এক্স, ওয়াই এর মানেই তো এটা। তাহলে আমি বিডি করতে পারি। তাহলে আমি এই যে টোটাল এরিয়াটা পাইতেছি, অ্যান্ড আমার তো টোটাল এরিয়া চায় না, আমাকে চাইছে এইটুক এরিয়া। তাহলে আমরা কি করতে পারি? ওই টোটাল বিশাল এরিয়াটা থেকে এই যে এইখানের এই ছোট এরিয়াটা বিয়োগ করে দিতে পারি। যেটা কি হবে? এইটুক এ ইন্টু এইটুক সি। জাস্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করতেছি। সো বিডি মাইনাস এসি। শেষ। এইটুকুই।
আমরা যদি কেউ এইটা বুঝতেও অসুবিধা হয় যে এটা কিভাবে হইলো, কেন হইলো, তাহলে আমরা জাস্ট ইন্টিগ্রেশন বাই পার্টস এপ্লাই করে দিতে পারি। কিভাবে? লেটস সে সি থেকে ডি আছে, এফ ইনভার্স এক্স ডিএক্স দেওয়া আছে। আমি প্রথম করব কি, এফ ইনভার্স এক্স ডিএক্স কে সরি এফ ইনভার্স এক্স ডিএক্স কে টি ধরে নিব। ঠিক আছে? তাইলে আমরা কি বলতে পারি, এফ অফ টি ইজ ইকুয়াল টু এক্স। ভালো কথা বললাম। তারপর আমরা দুই দিকে ডিফারেন্সিয়েট করে দিব, তাহলে এফ ড্যাশ টি আসবে, টি কে আবার করতে হবে, তাহলে ডিটি আসবে, এন্ড এদিকে এক্স ছিল, ডিএক্স আসবে। আচ্ছা, তো এখন আমার ডিএক্স এর মানও পেয়ে গেছি, টি এর মানও পেয়ে গেছি, না এফ ইনভার্স এর মানও পেয়ে গেছি। তাহলে আমরা কি করব, এফ ইনভার্স এর বদলে টি বসাবো, আর এই যে আমার ডিএক্স আছে, ডিএক্স এর বদলে বসবে এফ ড্যাশ টি ইন্টু ডিটি, এফ ড্যাশ টি ইন্টু ডিটি। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝে নেওয়া দরকার, আমি যদি এখন ডি আর সি বসাই লিমিটে, তাহলে কিন্তু হবে না, কারণ আমি এখন আর ভ্যারিয়েবল আমার এক্স নাই, এখন টি হয়ে গেছে, ভ্যারিয়েবলের চেঞ্জ হয়েছে। তাহলে উপরে কি আসবে, এফ ইনভার্স ডি, নিচে আসবে এফ ইনভার্স সি। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, এটা অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে টি কে টি এর মতো রেখে দিব, আর এটাকে মানে পরেরটাকে ইন্টিগ্রেট করলে আসবে এফ অফ টি। দেন আমরা টি কে ডেরিভেটিভ নিব 1, তারপরে এটাকে ইন্টিগ্রেট করলে আসবে এফ অফ টি, অ্যান্ড এই গুণফলটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে, এই গুণফলটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে, করলাম। আচ্ছা, এফ ইনভার্স ডি মানে অ্যাকচুয়ালি কি, বি, আর এফ ইনভার্স সি মানে অ্যাকচুয়ালি কি, এ। ঠিক আছে? তাহলে আমরা এখন জাস্ট জায়গা পরিবর্তন করে ওইদিকে পাঠিয়ে দিলেই হইতেছে, আমার এটা চলে আসে যে সি ডি এফ ইনভার্স এক্স ডিএক্স প্লাস এ বি এফ অফ টি ডিটি ইজ ইকুয়াল টু টি ইন্টু এফ অফ টি। আচ্ছা, মজার বিষয় না যে আমরা চাইলে কি বলতে পারি, এই টি এর বদলে এক্স লিখতে পারি। কেন? কারণ এখানে আমি সব জায়গায় হইতেছে টি এর নাম এক্স বানায় দিছি। এইটা করা যায়। এমন না যে ধরলাম কিছু একটা তারপরে লিমিট চেঞ্জ করলাম না। এই জায়গায় আমরা ধরতেছি যে টি ইজ ইকুয়াল টু এক্স। ঠিক আছে? তাহলে ডিটি ইজ ইকুয়াল টু ডিএক্স, শেষ। আর লিমিটও ওই অনুযায়ী এ আর বি থাকতেছে। আচ্ছা, ও আচ্ছা, লেটস সে এইটাই তো আমাকে বের করতে বলছিল না? হ্যাঁ, এইটাই তো বের করতে বলছিল। সেখানে আমি মিস কি করছি? খেয়াল করি নাই কি জিনিস? লিমিট বসায় দিছি। তাই না? লিমিট কিন্তু বসায় দিছি। কি? এই গুণফলটা যেটা গুণ দিছি, সেটাই কি বসায় দিছি? লিমিট বসায় দিছি। তাহলে কি আসবে এখানে? মানে এই লিমিটটা তো বসবে, তাই না? আমি তো ডেফিনিট ইন্টিগ্রেশন করতেছি। আমরা যদি ইন্টিগ্রেশন বাই পার্টস বুঝি, তাহলে ইউ ইনটু ভিডিএক্স আসে, এখানে তো লিমিট চেঞ্জ হবে না। লিমিট তো লিমিটের মতোই থাকবে। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি মানে এই গুণফলের উপর লিমিটটা বসবে, এই গুণফলের উপরে। নট ইভেন এইটার উপরে। ঠিক আছে? এই যে গুণফলটা আছে, তার উপর লিমিট বসবে। তাই না? আমরা কি করি? ডেফিনিট ইন্টিগ্রেশনে প্রথমে ইনডেফিনিট ইন্টিগ্রাল পুরোটা বের করি, দেন লিমিট বসাই। তাহলে পুরোটার মধ্যেই এটা আছে, দেন লিমিট বসতেছে। ঠিক আছে? আশা করি কারো এখানে বুঝতে অসুবিধা নাই। সো এইভাবেও আমরা চাইলে বুঝতে পারতাম যে অ্যান্সার এটা আসবে।